তার সাথে আমার ফিজিক্যাল শারীরিক সম্পর্ক সবই হয়েছে। ওনার বোন বলে ওনার ভাইকে মাফ করে দিয়ে কি আমি কি মারা যাবো নাকি? গার্মেন্টসে চাকরির সুবাদে প্রেমের সম্পর্ক। নাসিমা আক্তার নামে এই তরুণীর ভাষ্যমতে 4 বছর যেভাবে প্রেমের সম্পর্কে তার সাথে শারীরিক সম্পর্কে যেভাবে তাকে ব্যবহার করা হয়েছে, রাসেল নামে সেই নোয়াখালীর সেই যুবক কর্তৃক যেভাবে সেই অভিযোগ এনে নাসিমা আক্তার নামে ভোলার সেই বাসিন্দা সেই তরুণীর যে বক্তব্য ছিল, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। সেখানে ঢাকায় গার্মেন্টসের চাকরির সুবাদে যেভাবে পরিচয়, প্রেমের সম্পর্ক, এমনকি একসাথে অবস্থানে শারীরিক সম্পর্কে মিলিত হওয়া নাসিমা আক্তারের কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশিনিস্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশুদ রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নোয়াখালীর বাসিন্দা রাসেল, যে নাকি গার্মেন্টসের চাকরির সুবাদে ভোলার বাসিন্দা, সেই নাসিমা বেগমের সাথে যেভাবে প্রেমের সম্পর্ক, এমনকি তাদের প্রেমের সম্পর্ক এক পর্যায়ে যেভাবে শারীরিক সম্পর্কে রূপ নিলে সেই নাসিমা আক্তারের বক্তব্য ছিল তাকে ব্যবহার করা হয়েছে। তাকে কেন বিবাহ করা হবে না, সেখানে তাদের প্রেমের সম্পর্কে শারীরিক সম্পর্কর বিষয় নিয়ে সেই নাসিমা আক্তার নামে সেই বোনটির যে বক্তব্য ছিল, তাকে যদি বিবাহ না করা হয় তাহলে 20 পানে সে আত্মহত্যা করবে। বর্তমানে যেভাবে বিবাহ দাবিতে বিভিন্ন তরুণীরা সেই যুবকদের বাড়িতে অনশন, এমনকি আত্মহত্যার বিষয় নিয়ে প্রদর্শন করছে, যেভাবে সেই নাসিমা আক্তার তার নিজের বিষয় নিয়ে যেভাবে তথ্য প্রদর্শন করছে, চলুন সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। আমার বাসায় যাইতো আইতো, তার সাথে আমার ফিজিক্যাল শারীরিক সম্পর্ক সবই হয়েছে, ঠিক আছে। তো এই 3 বছর ধরে টানাই তার সাথে আমার সম্পর্ক ছিল। এখন হঠাৎ করে সে এই 10 তারিখে বলছে তো তার আব্বু আম্মু থেকে সে পারমিশন নিয়ে তারপরে আমাকে বিয়ে করবে। তো সে তারপরের দিনের থেকেই আর ফোন ধরে না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো আমি এখানে আসছি, আজকে 4 দিন হয়েছে। 4 দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি, থানা পুলিশই করতেছি, ওনাদের কাছে আসছি। ওনার আম্মু লুকিয়ে থাকে, ওনার আম্মু আছে বাসায় কিন্তু লুকিয়ে থাকে, আমার সামনে আসে না। ওর বোন আসছে, ওর বোনকে কালকে আমি বুঝাই বলছি, কিন্তু ওর বোন যে ধরনের কথা বলে এগুলা তো আমি মানবো না। ওনার বোন বলে ওনার ভাইকে মাফ করে দিয়ে কি আমি কি মারা যাবো নাকি? রাসেল নামের এই ছেলের সাথে আমার সম্পর্ক 4 বছর ধরে। ওর জন্য আমার আগে বিয়ে হয়েছে, আমার ওই একটা বাচ্চাও ছিল, আমার সংসার ভেঙে গেছে ওর জন্য। আর ও আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু আনছে, ও আমাকে বিয়ে করার কথা বলছে। এখন এই 10 তারিখে চলে আসছে পালায়। সরেজমিনে গিয়ে দেখা যায় বোরখা পরা অবস্থায় মেয়েটি একটি ঘরের সামনে বসে আছে। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি, তাদের ঘরের দরজা বন্ধ থাকতে দেখা যায়। মেয়েটির দুলাভাই জানিয়েছে তাদের 4 বছরের সম্পর্ক। এখন কেন রাসেল বিয়ে করতে চাচ্ছে না তা তিনি জানেন না। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য চান। ওনার হাজবেন্ড নিয়ে সংসারের ভিতরে অশান্তি, ঠিক আছে। হাজবেন্ড অলরেডি তালাকনামা দিয়ে দিছে। আর এই রাসেল ছেলের সাথে সম্পর্ক আছে দীর্ঘদিন ধরে। আমরা এরকম দেখতে আসি, কিন্তু আমার মনে হয় ফ্রেন্ড হিসাবে চলাচল কারণে আমরা বেশি বড় গলা করে কিছু বলতে পারিনি। তার বাধ্য হলোকে আপনার মনে করেন উনি আপনার ওই ছেলের কারণে বিষ খাইছে, গলায় ধরে দিছে, আপনার আত্মারছে, ঠিক আছে। এই মেডিকেল ট্রিটমেন্ট করার পরে উনি মনে করেন আপনার আরেকবার মনে করেন 20 লাখ করে এলে ঘুরতে আছে, ঠিক আছে। এই কারণে বাধ্য লোক উনি বলতেছে যে আমি রাসেলের ছেলের বাড়িতে যাবো। বের হয়ে গেছে বাসার থেকে। তো এখন বাসার থেকে বের হয়ে গেছে, উনি একা কোন দিকে যাবো? আমি চাইলে গিয়ে মনে করেন এটা কতটা বিচার চাই। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে নাসিমা আক্তার নামে সেই মেয়েটির কথা শুনলেন। সেখানে ভালোবাসার, প্রেমের সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এক সন্তানের জননী নাসিমা আক্তার যেভাবে সেই বিবাহর প্রতিশ্রুতিতে রাসেল নামে সেই যুবকের বাড়িতে অনশনে বসলে সেখানে যেভাবে নিজের সেই করুণ পরিণতি, এমনকি ভালোবাসার সম্পর্ক নিয়ে নিজের সেই বিবাহ দাবির বিষয় নিয়ে যেভাবে তথ্য প্রদর্শন করেছে, অন্যদিকে রাসেল নামে সেই যুবক যে নাকি তার পরিবারের মানুষ সহ পালিয়ে গেলে যেভাবে সেই বাড়িতে সেই অনশনের বিষয় নিয়ে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।